12ই অক্টোবর অর্থাৎ আগামী রবিবার উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে প্রাক বর্ষা। আর 19শে অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গ থেকেও বিদায় নিতে পারে প্রাক বর্ষা। 20 অক্টোবর থেকে পরবর্তী এক সপ্তাহে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। পাহাড় এবং ডুয়ার্স এলাকায় শীতের আমেজ তৈরি হবে। অক্টোবরের 15 তারিখের পর থেকে অন্তত 8 দিন পাহাড়ের আকাশ ঝলমলে মেঘমুক্ত থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং সিকিমে পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হবে। এদিকে আবার দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর উড়িষ্যাতে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিনে। কিন্তু ফের মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই কমতে শুরু করবে। কম হবে বৃষ্টির পরিমাণও। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এরপর আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও বইতে পারে। বাংলার পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডে আগামীকাল থেকেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে। বেশ কিছু অংশে বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে উড়িষ্যা এবং বাংলাতে আরও বেশ কয়েকটা দিন বর্ষা বিদায়ের জন্য অপেক্ষা করতে হবে। রবিবারের পর থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে বাংলার দিকে দিকে। প্রাক বর্ষা বিদায় নেওয়ার পর শীত আসার আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির ইঙ্গিত রয়েছে। 27শে অক্টোবর থেকে 4 নভেম্বরের মধ্যে মান্থা নামের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় এবং নভেম্বর মাসের নিম্নচাপের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলায় শীতের প্রথম স্পেল দেখা যেতে পারে। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এবার বঙ্গে জাকিয়ে শীতের ইঙ্গিত দিয়েছে মৌসুম ভবন। ডিসেম্বর থেকে জানুয়ারিতে পুরুলিয়া এবং বাঁকুড়ায় তীব্র শীতের ইঙ্গিত রয়েছে। লানিনা এবং ঋণাত্মক আইডিয়ার প্রভাবে বাঁকুড়া জেলায় মারাত্মক ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ সহ হাড় কাঁপানো শীত পড়তে পারে বাঁকুড়া জেলাতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশিরভাগ জেলাতেই আগামী 3 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কিন্তু আপাতত ভারী বর্ষণের কোথাও কোনো পূর্বাভাস নেই। অন্যান্য বছর 10ই অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রাক বর্ষা বিদায় নেয়, তবে এবার সেই সময় আরও কিছুটা পিছিয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়াবিদদের মতে উত্তরবঙ্গের 8টি জেলাতে আগামী রবি থেকে সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে, তবে কোনো জেলাতেই আপাতত বড় ধরনের কোনো সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী রবি থেকে সোমবার পর্যন্ত। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবার বর্ষার বিদায় কিছুটা বিলম্বিত হলেও আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কমতে থাকবে। পাশাপাশি 25শে অক্টোবরের পর থেকে হেমন্তের আমেজ মিলবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাস অনুযায়ী 25শে অক্টোবর থেকে 5ই নভেম্বরের মধ্যেই রাজ্য জুড়ে ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রা, মিলবে হেমন্তের ছোঁয়া। এই সময়ের মধ্যেই সকাল ও সন্ধ্যায় থাকবে ঠান্ডা হাওয়ার পরশ। সকালে থাকবে হালকা শীতের আমেজ, দুপুরের দিকে কিছুটা গরম থাকলেও বিকেল গড়াতেই আবারও পড়বে হালকা ঠান্ডা। উত্তর পশ্চিম ভারতের দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করলেও দক্ষিণ এবং উত্তরবঙ্গে হেমন্তের অনুভূতি স্পষ্ট হবে। ফলে দীপাবলির আগেই সমগ্র রাজ্য জুড়ে নামতে চলেছে মৌসুমী বায়ু পরিবর্তনের ইঙ্গিত, আর তার সঙ্গেই শুরু হবে হালকা শীতের আমেজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও আপাতত আর একটানা ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই। আবহাওয়াবিদদের মতে বাতাসের নিম্ন স্তরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি, তার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাসহ কলকাতায় ছড়িয়ে পড়েছে মেঘের দাপট। আজ থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের বেলায় রোদ উঁকি দিলেও বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর আজকের পর আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সমগ্র বাংলায়। তবে শুধু এই 2 দিনেই নয়, আগামী 3 থেকে 4 দিনেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলার প্রায় সর্বত্রই। তারপর থেকে ধীরে ধীরে কমতে থাকবে ঝড় বৃষ্টির পরিমাণ, আকাশ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখনই পুরোপুরিভাবে বিদায় নেবে না এই বর্ষা।
উপরন্তু শেষবারের মতো আরও একবার দুর্যোগের মুখ দেখতে পারে সমগ্র বাংলা। অন্যদিকে দেশের পশ্চিম মধ্য অঞ্চলে ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে মৌসুমী বায়ু। গুজরাট, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে প্রাকবর্ষা বিদায় নিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বাকি অংশ থেকেও মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করবে। কিন্তু এখনই বাংলা থেকে প্রাকবর্ষা বিদায় নিচ্ছে না। ঘূর্ণাবর্তের প্রভাবে আরও বেশ কয়েকটা দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে সমগ্র বাংলায়। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। সারাদিনে মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে বাংলায় আরও কিছুদিন বৃষ্টিপাত জারি থাকবে। 15ই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতাও জারি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী 15ই অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তবে বর্তমানে বাংলার কোনো জেলাতেই ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। সব জেলাতেই চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারিভাবে বর্ষণ চলবে। গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির দাপট এবং পরিমাণ কিছুটা কম থাকবে। তবে আগামীকাল থেকে আবারও একবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহের পর বাংলার আবহাওয়ায় বড় বদল আসতে পারে। 10ই অক্টোবর নির্ধারিত সময়ে বাংলা থেকে প্রাকবর্ষা বিদায় না নিলেও চলতি সপ্তাহে বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে বাংলায়। এবছর রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে নির্ধারিত সময়ের 3 দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে প্রাকবর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই প্রাকবর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকেও। এরপর বাংলা থেকে বিদায় নেবে প্রাকবর্ষা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বয়ে যাবে। ইতিমধ্যেই বৃষ্টির সম্ভাবনায় দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে এই বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বিশেষ সতর্কতা জারি থাকবে না। তবুও প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। উত্তরবঙ্গে আজ গত কয়েকদিনের মতোই একই ধরনের আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 4টি জেলাতে দমকা বাতাসের সতর্কতাও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলির জন্য থাকবে হলুদ সতর্কতা। তবে গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকলেও এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমে আসবে।